নমস্কার, সুজাতা রন্ধনশালায় সকলকে স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি শুরু করছি। আজকে বানাবো সয়াবিনের কোপ্তা কারি। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমি কেমন করে বানাই, কীভাবে বানাই। সয়াবিন খেতে অনেকেরই অপছন্দ, খেতে অনেকেই পছন্দ করে না। তা আপনারা এইভাবে একবার করে দেখুন, সবাই চেটেপুটে খাবে। আশা করছি তো চেটেপুটে খাবে। আর আমাদের বাড়িতে এইভাবে আমি করি, সবাই ভালোবেসে খায়। সয়াবিন খাবো না এরকম ওরা বলে না। তা আপনারা এইভাবে একবার করে দেখুন। তা আমি তার আগে উনুনটা ধরিয়ে নেব, দিয়ে দেবো কড়াই জল, দিয়ে দেবো সয়াবিন বড়িগুলো, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেবো। একটু জড়িয়ে নিয়ে শিলনোড়ায় বা মিক্সিতে এগুলো আমি বেটে নেবো। আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব ভালো, একটু ঠান্ডা করে নিয়ে। আর এরকম একটা একটা করে একটুখানি চিপে চিপে রসগুলো, জলগুলো ঢুকে গেছে, জলগুলো নিতে নিতে মিক্সিতে বা শিলনোড়ায় একটুখানি বেটে নিলে হয়ে যাবে। এগুলো গড়ে নেব, কোপ্তাগুলো আমি গড়ে নেব। মশলা দিয়ে দেবো, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচনো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার বাঁধানোর জন্য, দিয়ে দেবো 2 চামচ বেসন, দিয়ে ভালো করে আমি এটা হাত দিয়ে মেখে নেব। হয়ে গেছে, আমি এবার গড়ে নেব। একটু তেল হাত দিয়ে নেব, নিয়ে ছোটো ছোটো বলের আকারে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন। আমি এখানে ছোটো ছোটো বল বল করে গড়ে নেব। আমার সবগুলো হয়ে গেছে, আমি এবার এগুলো ভেজে নেব। দিয়ে দেবো কড়াই তেল, লবণ। কোপ্তাগুলো তাহলে জড়িয়ে যাবে না। আমি এটা সাদা তেলে ভাজছি, আমি তরকারিটা সাদা তেলেই করব। এগুলো আমি ভেজে নেব। এগুলো অল্প আঁচে ধরে ধরে একটু ভাজতে হবে। হয়ে গেছে, আমি এবার তুলে নিই। এরকম লাল লাল করে ভাজতে হবে। আমি এবার তুলে নেব। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরে, গোটা গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো টমেটোর সস, দিয়ে দেবো আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বাটি ধোয়া জল, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ,
অল্প একটু চিনি দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো অল্প করে জল। হয়ে গেছে, একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তরকারিগুলো দিয়ে দেবো। গ্রেভি রেডি হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। এবার আমি এই কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে একটু চাপা দেবো, বেশি ফোটাবো না।